আগামী দিনে রাজ্য থেকে প্রচুর মৎস্য দুগ্ধ রপ্তানি করা যায় তার লক্ষ্যে কাজ করবেন বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শনিবার শিলচরের গান্ধী মেলার মাঠে অসমের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 12 দিনের বিকাশ যাত্রা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ অন্যান্যরা বিধায়কদের উপস্থিতিতে কাছাড় জেলায় অসম মাইক্রোফাইন্যান্স উৎসাহ ও স্বস্তি প্রকল্প 2021-এর অধীনে তৃতীয় বর্গের রেডিদের দ্বিতীয় পর্যায়ে 1834 জনকে নো ডিউজ সার্টিফিকেট প্রদান করা হয়। এছাড়া প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণের উদ্যোগের আনুষ্ঠানিকীকরণ প্রকল্পের অধীনে মূলধন বিনিয়োগের ওপর 354 জনকে সরকারি সাহায্য প্রদান করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের দীপায়ন চক্রবর্তী, ধলাই সমষ্টির বিধায়ক নিহার রঞ্জন দাস, উধারবন্দ সমষ্টির বিধায়ক মিহির কান্তি সোম, জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, অসম প্রদেশ বিজেপির সম্পাদক কনাথ পুরকায়স্থ, জেলা শাসক মৃদুল যাদব, ডিডিসি নরসিংহ বের সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। এটা শুধু বরাক উপত্যকার কথা নয়, সমগ্র আসামের, যাতে আমরা সমগ্র আসামের প্রত্যেক এলাকায় স্বনির্ভর হওয়ার জন্য পশুপালন এবং বিশেষ করে দুগ্ধ বা ডিম এগুলো যাতে উৎপাদন করা যায় তার জন্য একটা নতুনভাবে আমরা ব্যবস্থা নেব মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে। আর বিশেষ করে কাছাড় জেলা হোক বা আসামের প্রত্যেক এলাকায় যাতে চা বাগিচার ওনারের লগে কথা বলে আমরা যাতে এই যে ওয়েটল্যান্ডগুলোকে কাজে লাগাতে পারি, আমরা আরও ওয়াটার বডি বাড়াতে পারি, আমরা ফিশ উৎপাদন করতে পারি, তার জন্য আমরা অনেক ব্যবস্থা হাতে নিচ্ছি। একটু সময় লাগবে, যেহেতু নতুন মন্ত্রী মাত্র 4 দিন 5 দিন হয়েছে, দায়িত্বভার নিয়েছি, তো এগুলা অধ্যয়ন করে তারপর আমি ব্যবস্থা করব যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আলোচনা করে কিভাবে আমরা আরও এটার দ্রুতগতিতে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। আসামের যাতে দুগ্ধ বা মাছ বা ডিম বা মাংস আমরা নিজের উৎপাদন যাতে আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারি যে আমরাই এক্সপোর্টিং স্টেট হয়ে দাঁড়াতে পারি। যেরকম আমরা 2030-র মধ্যে আমাদের মৎস্য উৎপাদন 7 লক্ষ মেট্রিক টনের একটা আমরা টার্গেট রেখেছি। তো এই টার্গেটে পৌঁছতে হলে আমাদের একটা সিস্টেম করে আমাদের কাজ করতে হবে, ওয়াটার বডি বাড়াতে হবে, ওয়েটল্যান্ডগুলোকে কাজে লাগাতে হবে, সনবিলকে কাজে লাগাতে হবে, কাকোডাঙ্গাতে আমাদের ওয়াটার বডি আছে ফিশ প্যাডের, এগুলোকে কাজে লাগাতে হবে। আমাদের এয়ারপোর্টের কাছে একটা বিল আছে, ওই বিলটাকে কাজে লাগাতে, গুয়াহাটি এয়ারপোর্টের পাশে যে বিলটা আছে ফরেস্টের ডিপার্টমেন্টের, ওইটাকেও কাজে লাগাতে হবে। ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করে ওনাদের অনেক বড় বড় ওয়াটার বডি আছে, ওইগুলোকে জয়েন্ট ভেঞ্চারে ফিশারি এবং ফরেস্ট মিলে ওই যদি আমরা ওয়াটার বডিকে কাজে লাগাতে পারি তাহলে মৎস্য উৎপাদন আমরা এমন জায়গায় গিয়ে পৌঁছতে পারবো যে আমরা অনেক স্টেটে আমরাই মাছ এক্সপোর্ট করতে তবুও বলেছি যাতে গ্রামীণ সড়কগুলো ভালোভাবে কাজ হয়, তার জন্য আজকে আমরা রিভিউ মিটিং ডেকেছি। আমরা সব বিধায়করা থাকবো, দীপায়ন চক্রবর্তী, মিহির সোম থেকে আরম্ভ করে জেলা সভাপতি সবাই থাকবেন। আমরা আলোচনা করে কীভাবে কাজের আরও গতি বাড়ানো যায়। কালকে রাত্রেও আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় নির্দেশ দিয়েছেন